আজকে সে উসমান হাদি না ফেরার দেশে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে হাদি আজ চলে গেছে। আমি একটা ছবি দেখে আমি স্তব্ধ হয়ে গেছি। তার বাচ্চাটা কাঁধের মধ্যে ছিল এইভাবে, ফুটফুটে বাচ্চাটা। কত আগ্রহ নিয়ে বাবা তার বাচ্চাটাকে কাঁধে তুলে আনন্দ করেছেন। সে আনন্দ হয়তো বাচ্চাটা আর পাবে না। বাচ্চাটা এতিম হয়েছে, স্ত্রীটা বিধবা হয়ে গেছে, মা তার সন্তানকে হারাইছে। আল্লাহ পাক যেন এই হাদিকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকান দান করে, আমিন কোন। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই ভাই, আপনার সাথে আমার রাজনৈতিক দ্বন্দ্ব থাকতে পারে, মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, কিন্তু খুনের পথ বেছে নেওয়া, মেরে ফেলার পথ বেছে নেওয়া এই সংস্কৃতিটা ভালো নয়। লাশ নিয়ে রাজনীতি আমরা চাই না, লাশের খেলা আর হোলি খেলা আর আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য শুরুতেই বলছি, যার চলে যায় সে বুঝে হাই বিচ্ছেদি কি যন্ত্রণা, অবুঝ শিশুর অবুঝ প্রশ্ন, কি দিয়ে দেব সান্ত্বনা। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনার এলাকায় আছেন, রাজনীতির সূত্র ধরে, মতাদর্শের ভিন্নতা ধরে আপনার সাথে আমার মতাদর্শের মিল না থাকতে পারে, কিন্তু তাই বলে মেরে ফেলবো, খুন করে ফেলবো, এ খুন গুম এগুলো এই দেশে বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন আমাদের মসজিদের ইমাম রহিস উদ্দিনকে প্রকাশ্যে মব ভায়োলেন্স করে মেরে ফেলেছে, আজকে 1 বছর হয়ে গেছে। সেখানে রহিস উদ্দিনের বাচ্চারা আর বাবাকে দেখতে পারে নাই। তো এই জন্য যার চলে যায় সে বুঝে হয় বিচ্ছেদ। আরে মিয়া, রাজনীতি যেটা মন সেটা করে, হক কথা তো বলবেন। একটা মানুষকে মেরে ফেলবে এইভাবে তরতাজা মানুষ, এটা উচিত নয়। আমাদেরকে লাশের রাজনীতি, এরকম খুন গুম এই সমস্ত প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। এই দেশটাকে আল্লাহ শান্তি করে দাও। এই দেশের মানুষের পারস্পরিক শ্রদ্ধা আর ভালোবাসা তৈরি করে দাও। মিলেমিশে চলার তৌফিক দিয়ে দাও, আমিন কন। যার চলে যায় সে বুঝে হায় বিচ্ছেদে কি যন্ত্রণা। যার চলে যায় সে বুঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রণা। হারানোর ব্যথা যে হারায় সে বুঝে। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন গত কিছুদিন আগে উসমান হাদিকে গুলি করেছিল। আমি তীব্র প্রতিবাদ করেছিলাম, আপনাদের জন্য দোয়া চাইছি, মারহাবা কোন। যাই হোক, যে রব্বে করিম আমাদের সকলকে আজ মুসান মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, শুকরিয়া দেন পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজির নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেন ওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া দান আবারও করি আলহামদুলিল্লাহ। রোমান এবং আরমান, তোমরা কোথায় দাঁড়াও তো বাবা? রোমান কোথায়? রোমান এবং আরমান, রোমান এবং আরমান ছোট্ট দুইটা ছেলে কই তোমরা? তার বাবা দক্ষিণ পাশে অপেক্ষা করতেছে। দুলাল মিয়া কই আছো? রোমান এবং আরমান কে আছো? তোমার আব্বা খুঁজতেছে। যাক, দাঁড়াও 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 দাঁড়াও, রোমান এবং আরমান দাঁড়াও তো। যাক, যাই হোক, এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দিয়েছেন মা বাবার খেদমত নিয়ে কথা বলার জন্য। আমি আজকে দুইটা বিষয় আলোচনা করব। কয়টা? একটা হলো ইবাদত, আর একটা হলো মোহব্বত। ইবাদত হবে একজনের, তিনি কে? মসজিদ কার ঘর? আর জবানটা দিছে কে? জোরে আল্লাহ কইলে কি শরম লাগে? জোরে বলেন আল্লাহ। বারবার ভালো করে বলেন আল্লাহ। আল্লাহ আপনাদের সবার জীবনে গুনাহ মাফ করুন। আমি ঘন্টা খানেক আলোচনা করে আপনার কাছ থেকে বিদায় নিয়ে নিব। সবাই খুশি তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। সবাই বলেন লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি
ما في قلبي غير الله نور محمد لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. বাবার আমার